হে আল্লাহ, যে জ্ঞানটুকু আমাকে দিয়েছো, এই জ্ঞানটুকুকে আমার জন্য, আমার আমার আশেপাশে যত মানুষ আছে তাদের জন্য এটাকে উপকারী বানিয়ে দাও। রাসূল কত সুন্দর দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমাকে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান দান করো। জ্ঞানের বড়াই করবেন না, বরং জ্ঞান থেকে নিজে এবং আপনার আশেপাশের মানুষরা যেন ফায়দা পেতে পারে, এজন্য বড়াই না করে দোয়া করতে হবে কার কাছে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার কাছে? যে ব্যক্তির জ্ঞান থেকে সে নিজে কিংবা মানুষ ফায়দা পায় না, এই জ্ঞানের কোনো দামই নাই। বরং জ্ঞান অর্জন করলে পরে সেটা থেকে নিজে ফায়দা পেয়ে মানুষকেও ফায়দা দিতে হবে। যেই ব্যক্তি জানে কিন্তু আমল করে না, সেই ব্যক্তি আল্লাহর কাছে উৎকৃষ্ট না নিকৃষ্ট? এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমরা যে আপনাদের সামনে ওয়াজ করি, ভেতরে ভেতরে আমরা আল্লাহর ভয়ে আমাদের কলিজাটা কেঁপে উঠে। কারণ ইহুদি আলেমদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ কোরআনে বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। কি হলো তোমাদের? মানুষকে ভালো কাজের কথা বলো, কোরআন, তোমরা আল্লাহর কিতাব তাদের সামনে তেলাওয়াত করো, অথচ নিজেরা আল্লাহ থেকে, নেক আমল থেকে গাফেল হয়ে গিয়েছো। হে আল্লাহ, আমরা যারা তোমার বান্দাদের সামনে কথা বলি, আমাদের অন্তরে তুমি তাকওয়া ঢেলে দাও এবং আমাদেরকে আগে প্রত্যেকটি কথার আমল করার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন।